মন্টু, এই মন্টু, ভালোভাবে পরিষ্কার করো। ঠিক আছে। ঠিক আছে? কারণ ঈদের সময় ময়লা দেখতে কিন্তু মানুষের কাছে ভালো লাগবে না। আব্বু, এবার হাটে গিয়ে কোনো কিপটেমি চলবে না। হাজি আঙ্কেল 4 লক্ষ টাকা দিয়ে বিশাল সাইজের একটা গরু বুকিং করে ফেলছে। আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে তো আমার একটা আত্মসম্মান বোধ আছে নাকি? বাবা শুভ, শোনো, কোরবানি আমরা কার জন্য করি? আল্লাহর জন্য না? তো আল্লাহ সন্তুষ্ট হবে এটাই তো আমরা চাই, ঠিক না? তো গরু কি ছোট হলো না বড় হলো, গরু কি সাইজের সেটা তো আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন আমাদের তাকওয়াটা, আমরা কতটুকু আল্লাহকে খুশি করতে পেরেছি। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে মান সম্মান চলে যাবে সেটা চিন্তা করো, তাহলে কি চলবে বাবা? তো আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব কতটুকু কি করতে পারি, এই জন্যই তো আমি হিসেবে বসছি নাকি। তুমি মন খারাপ করো না, আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করবো। ওকে, কি বলিস মন্টু? জি খালু। শুভ ভাই, গতবারে যে গরুটা আনছিলেন ওই তার লাঠিতে কোমর এখনো ভাঙি রয়েছে, এখনো ভালো হয়নি। এবারে একটা ভদ্র দেখে গরু কিনি। মোটু তুই থাম তো। আব্বু প্লিজ, আমার বড় সাইজের একটা গরু চাই। আমার ফ্রেন্ড সার্কেলটা কি মনে করবে আমাকে? আচ্ছা, আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? তুমি মন খারাপ করো না। কি করবি সাহেব, ছাগলের চেয়ে বড় গরুর চেয়ে ছোট এই জিনিসটা কোত্থেকে আনলেন নিয়ে? আমার কালা ফাটকে দেখছেন? 4 লক্ষ টাকা দিয়ে আমি কিনছি। কাল সকাল যখন জব করুম পুরো এলাকা থরথর করে কাঁপবে। শোনেন মতিন সাহেব, সাধ্যের মধ্যে একটা সুস্থ গরু কিনেছি, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ এটা কেন তৌফিক আমাকে দিয়েছেন। আব্বু, হাজি আঙ্কেলের গরুর সামনে তো আমাদের গরুটা বাচ্চা লাগে, আর আমার ফ্রেন্ড সার্কেলরা যদি এই গরুটা দেখে তারা তো এটা নিয়ে হাসাহাসি করবে। হাজি সাহেব, বড় গরু কিনলে যদি সওয়াব বেশি হতো তাহলে মানুষ হাতি কোরবানি দিত। নিয়ত চাপ রাখেন। রাখতেন নিয়ত, মানুষ দেখবে কার কত টাকা আছে। ব্যাপার টাকা লাগবে, 50,000 টাকা আমি থেকে দিব। এই মুহূর্তে আমি এত টাকা কই পাবো? খালু, গরুর তো খাওয়ানা নাই হয় নাই। কে? গরুর খাওয়ানা নাই হয় নাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এ আবুল খায়ের, এ বেটা তুই গরু দিছে কোনো খাওয়ান টাউন দোষ নয়। আমার গরুটা যে বেটা শুকে যার, এটা তো খেয়াল আছে। দূর সেই সুমন, জি খালু। গরু খাওয়ান লই আন। খালু, আমি তাহলে যাই। যা। কি রমক? মতিন ভাই, আমার ছেলেটা অসুস্থ, অ্যাপেন্ডিক্স রোগে তার পেটটা ফুলে গেছে। ডাক্তার বলছে আজ রাতের ভিতরে অপারেশন না করাইলে ছেলেটারে বাঁচাতে পারবো না। শোনো, আসলে শুনে আমার তো খারাপ লাগতেছে। কয় টাকা লাগবে? 50,000 টাকার মতো লাগবে অপারেশন করাইতে। আপনি আমার আপাতত 50,000 টাকা হালত দেন, ঈদের পরে আমি আপনারে দিয়ে দেবো। আসলে দিতে পারলে আমার থেকে ভালো লাগতো, বুঝছো না? এখন শোনো, আমার কাছে এখন মুহূর্তে নাই। তুমি দেখো কারো কাছ থেকে ব্যস্ত করতে পারো কিনা। টাকা দা, 50,000 টাকা। টাকা দিলে তুই কি টাকা ফেরত দিতে পারবি? করিম ভাই, আমার ছেলেটার বাঁচান করিম ভাই। কি হয়েছে তোমার ছেলের?
আমার ছেলের অ্যাপেন্ডিক্সের ব্যথায় পেটটা ফুলে গেছে। হ্যাঁ ডাক্তার বলছে 50,000 টাকা লাগবে। এখন আমি অনেকের কাছে গেছি, কেউ টাকা দিচ্ছে না, সকলে কোরবানির গরু কিনে ফেলছে গরিব ভাই। এখন আমি কি করবো আপনি বলেন? রহমত মিয়া, একটু একটু তুমি শান্ত হও, আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা রহমত মিয়া, তুমি আমার সাথে আসো, দেখি কি করা যায়। আব্বু, আপনি ওনাকে কোরবানির গরু টাকা কেন দিয়ে ফেলছেন? আমরা তো এখনো গরু টাকা শোধ করিনি। শুভ, শোনো, একটা নিষ্পাপ শিশু হাসপাতালে বেড কাটাচ্ছে। আগামীকাল যদি আমরা একটা পশুকে কোরবানি দিই, আমরা হয়তো অনেক মাংস খেতে পারবো, পরিবারটা অনেক শান্তি পাবে, আমরা অনেক আনন্দ করতে পারবো, তোমরা খুশি হবো। কিন্তু এই ছটফট করা শিশুটা যদি সেখানে মৃত্যুবরণ করে, ওই ছেলেটার মা তাকে জিজ্ঞেস করবে আমার ছেলে কোথায়, তখন ওর বাবা কি জবাব দেবে? আমাদের সকলকে বোঝা উচিত যে আমরা এই যে পশু কোরবানির মাধ্যমে অন্তর থেকে আসলে কি আল্লাহকে ভালোবাসছি, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। আল্লাহর কাছে কোনো পশুর মাংস রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। কিন্তু আব্বু, সমাজ কি বলবে? কোরবানির দিন আমাদের ঘরে কোরবানি হবে না, লোক লজ্জা আমরা তো মুখ দেখাতে পারবো না। আব্বু শোনো শুভ, সমাজ তো অনেক কথাই বলে। সমাজের মানুষ ছোট্ট একটা ব্যাপার নিয়ে মানুষকে অনেক টিটকিরি মারে, অনেক কিছু করে। কিন্তু সমাজ কি এই যে এই বাবার বিপদে কি সমাজে এগিয়ে এসছে? আমার তোমার মতো কেউ না কেউ যদি তাদের জন্য এগিয়ে না আসে, তাহলে কে তাদেরকে সহযোগিতা করবে? আজকে যে কোরবানি আমি দিয়েছি, আমি চাই আল্লাহর কাছে যেন আমার এই কোরবানি কবুল হয়। এর চেয়ে বড় চাওয়া আমার আর কিছু হতে পারে। ঠিক আছে বাবা? করিম ভাই, ও করিম ভাই, ও তাড়াতাড়ি গরুটা নিয়ে আসেন, আমার আবার বুকিং আছে। করিম ভাই, জব্বার আইসাস? জব্বার, এবার তো আমার কোরবানি হাসপাতালে হয়ে গেছে। মানে কি? করিম সাহেব, গরু জবাই দেবো, হুজুরও খুঁজে পাইতেছি না। হুজুরও দেখছেন? করিম ভাই, আপনার উসিলায় আমার ছেলেটা বেঁচে গেছে। করিম ভাই, ডাক্তার বলছে সে এখন আশঙ্কা মুক্ত। আপনার এই টাকাগুলো যদি আমি না পাইতাম, আমি আমার কলিজার টুকটাকে হারিয়ে ফেলতাম। করিম ভাই, আল্লাহ আপনার কোরবানি কবুল করছি। করিম ভাই, করিম ভাই, আমি 4 লাখ টাকা দিয়ে গরু কিনে ভাবছিলাম আমি অনেক কিছু করে ফেলছি, কিন্তু আজকে আপনি যা করেছেন, আপনি নিজের কোরবানিটাকে বিসর্জন দিয়ে একটা জীবন বাঁচিয়েছেন। আমি খুব লজ্জিত ভাই। বাবা, আমি খুবই লাকি যে তোমার মতো একজন বাবা পেয়েছি। আজকে আমাদের কুরবানি হয়নি ঠিকই, কিন্তু আমরা জীবনের সেরা ঈদটা উদযাপন করছি বাবা। আসলে পশু কোরবানি করাটাই আসল কোরবানি নয়। আমাদের মানুষের অন্তরে যে অহংকার, অহমিকা থাকে, এটাকে কোরবানি করাই আসল কোরবানি। একজন মানুষের বিপদে পাশে দাঁড়ানোটাই হচ্ছে বড় ইবাদত। এর চেয়ে আর কোনো বড় ইবাদত হতে পারে না।